আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে আজ সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক 10টি বুথে এই আবেদন করছে সংক্ষুব্ধ প্রার্থীরা। আপিলের প্রথম দিন সোমবার নির্বাচন কমিশনে মোট 42টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন বলে জানিয়েছে ইসি। মনোনয়ন বাতিল হওয়ার অভিযোগে অনেক তুচ্ছ কারণেই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি। আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ মাঠে নামবো, মাঠে নামিয়ে আমি কাজ করব এবং আমি শেষ পর্যন্ত মাঠে নামার ইচ্ছা আছে আমার। কুমিল্লা অঞ্চলের এবং দাউদকান্দির নির্বাচনী অফিস আমার প্রতিপক্ষের সাথে আতাত করে আমার এই নমিনেশনটি বাতিল করার ব্যবস্থা করেছে। আমি বিশ্বাস করি সেই প্রমাণ আমার হাতে রয়েছে। ইনশাল্লাহ শুনানির দিন আমি সেটি উপস্থাপন করব কমিশনের সামনে এবং যথাযথভাবে জাতিকে আমি সেটি জানাতে সক্ষম হব। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, সর্বশেষ কয়টি আপিল আবেদন করা হয়েছে, সেই সাথে আপিলকারীরা কি বলছেন? ফারিয়া, এখন পর্যন্ত আমরা কেন্দ্রীয় বুথ থেকে যতটুকু জানতে পেরেছি 30 জনেরও বেশি মনোনয়নপত্র বাতিল হওয়ার যেসব প্রার্থীরা আছেন তারা আপিল করেছেন এবং তারা সকাল থেকেই আসতে শুরু করেছেন। তারা আসলে গতকাল থেকে আপনি জানেন এই প্রার্থীদের আপিল করার কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকালেও আমরা দেখেছি প্রার্থীদের ভিড় এখানে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কম লক্ষ্য করছি আমরা প্রার্থীদের আপিল করতে আসার যে প্রার্থীরা তাদের সংখ্যা কিছুটা কমে গেছে এখন। আর প্রার্থীরা যারা আপিল এরই মধ্যে করে গেছেন তারা কিন্তু নানা ধরনের অভিযোগও করছেন এবং তাদের কিছু অসন্তোষ রয়েছে। তারা বলছেন যে খুবই ক্ষুদ্র কিছু কারণ দেখিয়ে তাদের সেই সব প্রার্থীদের আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আসলে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা আসলে চাইলে তাদের মনোনয়ন গ্রহণ করতে পারতো এবং বৈধতা দিতে পারতো। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে মনোনয়ন শুধু বাতিল হয়েছে এমনটি নয়, অনেক প্রার্থীর আসলে মনোনয়ন অবৈধ ঘোষণাও করা হয়েছে এবং যারা আসলে এখানে অনেক প্রার্থীরা আমরা দেখতে পেয়েছি যে ক্রমিক নম্বরে কারো ভুল আছে, কারো আয়কর রিটার্ন জমা কেউ দেননি এবং হলফনামায় তাদের কিছু হেরফেরের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এবং আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল যারা মনোনয়নপত্র যাদের বাতিল হয়েছে তাদের আপিল গ্রহণ করা হবে এবং এরপরে যে নিষ্পত্তির যে বিষয়গুলো সেই বিষয়গুলো আসবে এবং আগামী 20 তারিখ আসলে প্রার্থীরা জানতে পারবেন যে তাদের মনোনয়ন আসলে বৈধতা দেন কিনা এবং তাদের প্রার্থিতা আসলে থাকছে কিনা। প্রার্থীরা যারা বলছেন যে অনেকেই আসলে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ জানিয়েছে, যে নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই আবার নির্বাচনী পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও কিছুটা ক্ষোভ রয়েছে যে বড় বড় দলের প্রার্থীদের প্রতি যে সহমর্মিতা বা সহানুভূতি দেখানো হচ্ছে বা তাদেরকে যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, ছোট দলের প্রার্থীরা কিন্তু সেই সহযোগিতাগুলো পাচ্ছে না এবং তাদের সাথে যোগাযোগ করা হলে অনেক সময় আসলে তারা যোগাযোগ করছেন না, এমন অভিযোগও করছেন। তো যাদের আসলে মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আশা করছেন যে আসলে যাচাই বাছাইয়ের পরে তারা মনোনয়ন আবারও তাদের মনোনয়ন গ্রহণ বৈধতা দেয়া হবে এবং তাদের প্রার্থীতা আসলে থাকবে, তারা নির্বাচন করবেন এমনটি আশা করছেন। তো ফারিয়া, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।